শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দশম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরেই আছেন। সেখানে তার কাছে কিছু ভক্ত এসেছিলেন এবং রাত হয়ে গেছে, তো সবাই যে যার বাড়িতে গেছেন। তো গোপাল বলে একজন ভক্ত আর শ্রীম মাস্টার ওরাও যাবেন বলে ঠাকুরকে প্রণাম করতে গেছেন। ঠাকুর বলছেন থেকে যাও, আজকে থেকে যেতে পারো। তো বলছে ঠিক আছে, থেকে যাব। তারপর কোথায় শোবে ওরা করছিল, অন্য আরেক জায়গায় শোবে। তখন ঠাকুর বলছে আমার এখানেই শোক। তো মাস্টার ঠাকুরের যে ঘর সেখানেই শুয়েছেন, সেখানেই শোবেন আর কি। ওইটুকু আমরা আগের দিন পাঠ করেছিলাম। রাত 10টা-11টা হইল। ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছে। মণি মেঝেতে বসিয়া আছে। ঠাকুর বিশ্রাম করছেন, 10টা-11টা বাজে, রাত হয়েছে। মণি মানে মাস্টার, তিনি মেঝেতে বসে আছেন। মণির সহিত ঠাকুর কথা কইতেছেন। তো যেহেতু মণি ছিলেন, ঠাকুর একবার বলেছিলেন থেকে যেতে পারো, তখন মাস্টার রাজি হয়েছেন। এবং তারপর ঠাকুর বলছেন তুমি আমার ঘরেই থাকো। শুধু তাই না, শুধু থাকলেন তাই না, ঠাকুরের সাথে তার অনেক কথাও হলো। মনীশ্বরী ঠাকুর কথা কইতেছে। ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুচের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। ঠাকুর অহেতু কৃপা সিন্ধু, মনির সেবা লইবেন। শ্রীরামকৃষ্ণ দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। ঠাকুর বলছেন একটু হাত বুলিয়ে দাও, পাটা কামড়াচ্ছে। মনির থেকে খুব একটা সেবা ওইভাবে নিতেন না, যে পায়ে মানে হাত বুলিয়ে দেওয়া, মাসাজ করে দেওয়া ওইসব। কিন্তু এদিন বললেন, কেননা মনির উপর খুব তার বিশেষ কৃপা দৃষ্টি। মণি ঠাকুরের পাদমূলে ছোট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছে। কোলে পা দুখানি নিয়ে নিয়েছে, মানে কতটা ভক্তি! এমনি যে এরকম ভাবে টিপছেন তা নয়, কোলে নিয়ে নিয়েছে। ঠাকুর মাঝে মাঝে কথা কইতেছে। রামকৃষ্ণ সহাস্যে আজ সব কেমন কথা হয়েছে। তো সেদিন তো দারুণ দারুণ কথা হয়েছে। তো ঠাকুর মণিকে জিজ্ঞেস করতেন মাস্টারকে, এবং মাস্টার বলতেন ভগবানকে আমরা দেখেছি, কেউ এলো, ভালো ভালো কথা হলো, রাত্রে আবার জিজ্ঞেস করতেন আজকে কি বললাম, আজকে কি কথা হলো, এই ধরনের। একই মানে তফাৎ করা যায় না, বলার ধরনটা হয়তো আলাদা। ঠাকুর একটু নরম করে কথা বলেন, আস্তে আস্তে, আর ভগবান একদম ম্যানলি খুব, আজ কি কথা হলো, মানে এই ধরনের আর কি। কিন্তু জিনিসটা একই, এক্সপ্রেশন আলাদা, ভেতরের বস্তু এক। মনি আজ্ঞা খুব ভালো। বলছে কেমন কথা হয়েছে, বলছে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আকবর বাদশার কেমন কথা হলো। আকবরের একটা কথা বলেছিলেন, বলছে ওই কথাটা কেমন হলো। মনি আজ্ঞা হা, বলছে হ্যাঁ ভালো। শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি। পাশে থাকার রিস্কও আছে, মনে করে রাখতে হয় ভালো ভালো কথাগুলো, নাহলে জিজ্ঞেস করেন, না পারলে আবার হ্যাঁ ভালো করে শুনবি। গুরুর কথা ঠিক মতো শুনতে হয়, মন দিয়ে শুনতে হয়, মনে রাখতে হয়, এরকম আবার। তো হচ্ছে কি বলো দেখি, এবার যদি ভুলে যেতেন, উনি তো খুব সেরকমই শিষ্য, প্রতিটা কথা শুনতেন, এই জন্য বেঁচে গেছেন। যারা একটু আমার মতো ফাঁকিবাজ, তাদের বিপদ। তো বলছেন যে কি বলো দেখি মনি। ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নমাজ পড়ছিল।
মানে ফকির দেখা করতে এসেছে, দেখা করতে আসা মানে ভিক্ষা চাইতে আসে। তো বাদশা তখন নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাইছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাওয়ার উপক্রম করলে। তো নামাজ পড়তে পড়তে প্রভু আমাকে এই দাও ওই দাও আরো দাও, ধন দাও দৌলত দাও আরো জমি দাও, সব কিরকম চাইছে। তখন ফকির বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। পরে একবার বাদশাহ জিজ্ঞাসা করাতে বললো, যদি ভিক্ষা করতে হয় ভিক্ষাটির কাছে কেন করবো? তো আকবর তাকে জিজ্ঞেস করলেন, তুমি চলে যাচ্ছ কেন? তুমি তো এসেছিলে আমার সাথে দেখা করতে। বলে, না আমি তো কিছু চাইতে এসেছিলাম, দেখি আপনি চাইছেন, আপনি আরেকজনের কাছে চাইছেন, তা আপনি যার কাছে চাইছেন আমিও তার কাছেই চাইবো, আপনার থেকে আর কেন চাইবো? তার মানে আমিও ভিখারি আপনিও ভিখারি। দারুণ কথা। তো মানেটা কি? মানে ঈশ্বরকেই ধরতে হয়, কিছু যদি চাইতেও হয় ঈশ্বরের কাছেই চাইতে হয়। যদি ঈশ্বরকে চাইলে আর কিছু দরকার থাকে না, কিন্তু তাও যদি কিছু দরকার থাকে ঈশ্বরের থেকেই চাইতে হয়। বাকি এদিক ওদিক, এর থেকে তার থেকে এর পায়ে পড়া তার পায়ে পড়ার কোনো দরকার নেই। ওই পাশে একজনই থাকেন, তিনিই থাকেন, আর কেউ থাকে না। তো এই কথাটা ঠাকুর বলেছিলেন, তো ওটা তার তো মনে আছেই। এবার মৌনিকে জিজ্ঞেস করছেন, তার মনে আছে? শ্রীরামকৃষ্ণ, আর কি কি কথা হয়েছিল? বলছে, আর কি কি হয়েছিল? ওটা তো একটা। মণি, সঞ্চয়ের কথা খুব হলো, সঞ্চয় নিয়ে কিছু একটা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কি হলো? বলছে, কি কথা? মণি, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। বলছে, যতক্ষণ আমার ভেতরে ভাব আছে যে আমাকে চেষ্টা করতে হবে, আমরা জানি না সব তিনিই করান, আমরা এই কথাটা তো বলি সব ঈশ্বরই করান, ওপর ওপর দিয়ে বলি, কিন্তু ভেতরে থাকে যে না আমাকে চেষ্টা করতে হবে। তো বলছে, যতক্ষণ তোমার এই বোধটা থাকে যে চেষ্টা করতে হবে ততক্ষণ চেষ্টা করো। তখন এটা দেখানোর দরকার নেই সব তিনিই আমাকে দিচ্ছেন, তখনও কেন আমি এখনো সেই জায়গায় দাঁড়াইনি, সুতরাং চেষ্টা করো। তখন যখন তোমার এই বোধটা চলে যাবে, যখন এই বোধটা আসবে যে সব ঈশ্বরই করছেন, তিনি দাতা রাম ভিখারি সাদি দুনিয়া, তখন তোমার আর কিছু করতে হবে না। যখন এই বোধটা চলে আসবে সব তিনিই করেন, তখন তোমার কিছু করতে হবে না। কিন্তু যতক্ষণ এই বোধটা আছে যে না এটা না করলে কি আর পাওয়া যায়, ঈশ্বর কি দেন, বলছে হ্যাঁ সে তো ঠিকই, তাহলে তুমি করো। ধ্যান না করলে, সাধনা না করলে কি তাকে পাওয়া যায়? বলছে না না তুমি সাধনা করো। তখন গুরু বলে, হ্যাঁ করো। কতক্ষণ করবো? তুমি কতক্ষণ করো? না 1 ঘন্টা? বলে 2 ঘন্টা করো। এ বললো, আমি 2 ঘন্টা করি, 2 ঘন্টা আমি সাধনা করি। না 3 ঘন্টা করো, 2 ঘন্টা হবে না। যেহেতু তার ভেতরে আছে, অহংকারটা আছে যে আমি সাধনা করে তাকে পেয়ে যাব, সাধনা করে তাকে পাওয়া যায়? সাধনা করে তাকে পাওয়া যায় না, অথচ জানা তিনি ধরা দিলেই তাকে পাওয়া যায়, সাধ করে তাকে পাওয়া যেতে পারে, সাধনা করে পাওয়া যায়। যতক্ষণ অহংকার থাকে আমি সাধনা করব, সাধনা করে আমি তাকে লাভ করে নেব, সে কোনো গাছের ফল না, ও উপরে উঠলাম ফলটা পেরে আনলাম, অথচ যা নয়। যে তাকে ভালোবাসে তিনি তার হাতে চলে আসে, যে তাকে চায় তিনি তার কাছে আসে। এটা হলো মূল কথা। চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হবে। সঞ্চয়ের কথা স্মৃতিতে কেমন বলেছিলেন? স্মৃতিতে ঠাকুর গিয়েছিলেন, সেখানে সঞ্চয়ের কিছু কথা বলেছিলেন, সেটা বলছেন, মনে করিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, কি কথা বলছেন? কোনটা বলেছিলেন? মনি, যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। এটা বলেছিলেন, যে তার উপর নির্ভর করে, নির্ভর কখন করে? যে না আমি কিছু জানি না, আমি কিছু পারবো না, তখন তার ভার নিয়ে নেন। নাবালকের যেমন অছি সব ভার নেয়, একটা বাচ্চা ছেলে
সে নিজে কোনো ডিসিশন নিতে পারে না, কি করবে না করবে বোঝে না। তখন কচি পড়ে, তার বাবা মা হয়তো নেই, মারা গেছে, তখন কোন একটা অর্চি পরিষদ থাকে, একটা গ্রুপ থাকে, তারাই তার ভারটা নিয়ে নেয়। যেমন নাবালকদের যেমন অছি সব ভার নেয়। আর একটা কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। নিমন্ত্রণ বাড়িতে গেছে, ছোট ছেলে বুঝতে পারছে না কোথায় বসবে কি, তখন একজন কোলে করে তাকে চেয়ারে, মানে কোথাও একটা টেবিলে ইয়েতে বসিয়ে দিল, চেয়ারে বসিয়ে দিল, খাও এবার। শ্রীরামকৃষ্ণ না, ও হলো না, বলছে না, এটা তুমি ভুল বলেছো। ঠাকুর কাকে কি বলতেন তার পুরো মনে থাকতো। বলছে না না, এই জায়গাটা ঠিক এইভাবে বলিনি। ও হলো না, বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না, এইটা বলেছিলাম। বুঝে কিরকম? বাবা যদি ছেলের হাত ধরে তার আর ভয় নেই, সে আর পড়বে না। কিন্তু বাবা যদি হাত না ধরে, ছেলে যদি বাবার হাত ধরে, তার পড়ে যাওয়ার ভয় আছে। এই যে বলছে না, ও হলো না, কি সুন্দর ঠাকুর ধরিয়ে দিচ্ছেন। মনি, আর আজ আপনি 3 রকম সাধুর কথা বলেছিলেন। বলছে সাধু নিয়েও বলেছিলেন। উত্তম সাধু সে বসে খেতে পায়। বলছে সে উত্তম সাধু, সে বসে খেতে পায়, মানে তাকে কোথাও যেতে হয় না, কিছু চাইতে হয় না, তার কাছে খাবার চলে আসে, তার কথা বলেছিলেন। আরো সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা মনি সব মনে করিয়ে করিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সহাসে কি কি কথা এই যে জিজ্ঞেস করছেন। এক তো দেখা যে ভক্ত কতটা ডেভেলপ করছে, তার কথাটাকে ধরতে পারছে কি, আর আরেকটা হলো ভক্তকে দিয়ে নিজেকে বুঝে ওঠা। কেননা তারা পুরো সবকিছু বোঝেন, জগৎ বোঝেন, আধ্যাত্মিকতা বোঝেন, সব বোঝেন, কিন্তু নিজেকে বুঝতে পারেন না। নিজেকে বুঝতে তাদের একজন ভক্ত চাই, তাদের একজন ভক্ত চাই। ভক্ত তাকে ধরিয়ে ধরিয়ে দেয়, তুমি এটা বলেছিলে, তুমি ওটা বলিয়েছিলে। কেননা তার কোনো তাল থাকে না, জগতের হুঁশ থাকে না, বেহুশ, অত হুঁশ থাকে না, নিজেকে বুঝতে পারে না। তিনি কতটা ভগবান জিজ্ঞেস করতেন, কি বুঝিস আমাকে? সবাই আছে, তখন হয়তো অতটা বললেন না, তাও বলতেন, তোমরা আমাকে কি বোঝো? এবার অনেকে ভাবতো ওনার খুব অহংকার। এটা অহংকারের জন্য না, অহংকার নেই বলে এটা। অহংকার হলে আমি জানি আমি কি, আমি কে। অহংকার থাকলে এটা ঠিক জানা যায়, কিন্তু যার অহংকারটা উড়ে গেছে, সে নিজেকে ঠিক ধরতে পারে না, তখন তার ভক্তকে চাই, ভক্ত তাকে ধরিয়ে ধরিয়ে দেয়। এই জন্য বলছে ভক্তাধীন ভগবান। তারা এক একটা আয়নার মতো, যেখানে ভগবান নিজের প্রতিবিম্বটা দেখতে পান, নিজেকে দেখতে পান। আরো সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে। কি কি কথা? মনি, সেই পম্পার কাকের কথা। সে একটা কাকের কথা বলেছিলেন, কিরকম? রাম নাম অহর্নিশি জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে, কিন্তু খেতে পারছে না। হচ্ছে একটা পম্পা সরোবরের পাশে একটা কাক ছিল, এমন ভাবে সে রাম নাম জপ করছে যে জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, সরোবরের পাশে আছে, কিন্তু খেতে পারছে না, যে রাম নাম বন্ধ হয়ে যাবে। কি সুন্দর! অহর্নিশি জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে, কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা আরেকটা বলেছিলেন কি ঠাকুর? সাধুর পুঁথির কথা, তাতে কেবল ওম রাম এইটি লেখা। বলছে যে ওইটুকুই লেখা, আর কিছু নেই। তো একজন পুঁথি দেখে বা বই দেখে ভাবছে যে অনেক বড় বড়
দারুণ দারুণ জ্ঞানের কথা বা সংস্কৃতের বড় বড় কিছু লেখা থাকবে, খুলে দেখে ওম রাম, ব্যাস ওইটুকু। কেন ওইটাই মূল, আর কিছু বলার দরকার নেই। আর হনুমান রামকে যা বললেন, আর ঠাকুর কি বলছিলেন হনুমানের কথা, হনুমান সীতাকে দেখতে গেছিলেন, তখন রামকে যা বললেন, শ্রীরামকৃষ্ণ কি বললেন, ঠাকুর সাহেব জিজ্ঞেস করছেন যে কি বললেন। মণি সীতাকে দেখে এলু, শুধু দেহটি পড়ে আছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছে, এইটা বলেছিলেন হনুমান। রামকে এসে বলেছিলেন সীতাকে দেখে এসেছি, দেহটা শুধু পড়ে আছে, পুরো মন প্রাণ তোমার পায়েই আছে, তোমার চরণেই আছে, এইটা বলেছিলেন। মানে এই প্রতিটা কথা স্ট্রাইক করেছে শ্রীমত। আর চাতকের কথা, কটিক জল বই আর কিছু খাবে না, চাতকের কথা ঠাকুর বলেছিলেন যে অন্য জল খাবে না, শুধু ওপর থেকে যে জলটা সেটা খাবে, যে কোনো জল খাবে না। মানে কি, মানে ভক্ত শুধু ঈশ্বরকেই চায়, অন্য কিছু চায় না। ভক্তের আস্বাদন হলো শুধু তাকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়ে, অন্য কিছুতে না। জাগতিক মানুষের আস্বাদন তার জাগতিক ভোগ্য বিষয় নিয়ে, জাগতিক ভোগের বিষয় নিয়ে তার আস্বাদন। এক একজনের এক একটা ভোগের বিষয় চাই, এটা চাই ওটা চাই, কিন্তু ভক্তের শুধু ঈশ্বরকেই চাই, আর কিছু না। এটাই তার আস্বাদনের জায়গা। আর জ্ঞান যোগ আর ভক্তি যোগের কথা একটার পর একটা বলে যাচ্ছেন, কেন ঠাকুর তো একের পর এক বলে যেতেন, দারুণ দারুণ কথা সব বলে যেতেন, কিন্তু শ্রীমা সব মনে রাখতেন। ওটা জ্ঞান যোগ আর ভক্তি যোগের কথা। শ্রীরামকৃষ্ণ কি কি বলেছেন, মণি যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত তুমি ভগবান। বলছে একটা কুম্ভ জলের নিচে আছে, চোবানো কুম্ভ আছে, মানে পুরো জল জল জলে জল যে একাকার হয়ে গেছে তা না, কুম্ভটা একটু বাধা করে আছে। ওই কুম্ভটা কি আমি নামক কুম্ভ। তো বলছেন কি যতক্ষণ কুম্ভ জ্ঞান মানে কুম্ভ আছে, মানে আমিত্ব আছে, আমি আছে, ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, মানে আমি অহংকার, ওইটা আমি এই আমি সেই, এইটা থাকবেই থাকবে। যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত তুমি ভগবান। তো যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত আর তুমি ভগবান, দুই আছে। এটা ঠাকুর বলেছিলেন, বলে শ্রীম বলছেন ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণ না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক কুম্ভ যায় না। বলছে তা নয়, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক, কারোর কুম্ভ জ্ঞান আছে কারোর কুম্ভ জ্ঞান নেই। যে অজ্ঞানী তার কুম্ভ জ্ঞানটা নেই, সে বোঝেই না কিছু। যে জ্ঞানী তার ওই জ্ঞানটা আছে, কিন্তু বলছে কুম্ভ যায় না, আমিটা যেতে চায় না। আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। যায় কখন, যখন একজন সমাধিস্থ হয় তখন যায়। তারপর সমাধি ভাঙলো, আবার চলে এলো, এলো কিছুটা হলেও এলো, একদম পুরো অজ্ঞানীদের মতো যে অহংকারটা এলো তা নয়, কিন্তু অহংের একটা আভাস এলো, ওইটা যেতে চায় না। যতদিন শরীর থাকে ওটা থাকে, হাজার বিচার করো ও যাবে না। মণি খানিকক্ষণ চুপ করিয়া রইলেন, আবার বলিতেছেন, মণি আলিঘরে ঈশান পূজ্যের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য, তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। ঠাকুর ঈশানের সাথে কথা বলছেন, আর সেটা মণি শুনতে পেয়েছেন, পাশের ঘরে ছিলেন বা কোথাও ছিলেন, বলে এটা আমার বিরাট ভাগ্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ কি কি কথা বলো দেখি। আবার বলছে কি বলেছি, মণি সেই বলেছিলেন কর্মকাণ্ড, আদিকাণ্ড,
শম্ভু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? শম্ভু মল্লিক তার অনেক পয়সা কড়ি ছিল, হ্যাঁ, সে অনেক সমাজ সেবা টেবা করতে চায়, ওটা নিয়ে একটু বলেও, মানুষকে বলে, যে কিছু করে সে তো মানুষকে বলে যে আমি এই করেছি, ওখানে আমার এই আছে। সে কিন্তু বলতে থাকে, দেখবেন মানুষকে মানুষকে ওয়াচ করলেই বুঝে যাবে, প্রত্যেকটা মানুষের মধ্যে যে অহংকার থাকে, তাকে ওয়াচ করতে থাকুন, চুপ চুপ, নিজে চুপ করুন, তাকে দেখতে থাকুন, দেখুন বুঝে যাবে। তো বলছে যে শম্ভু মল্লিককে ঠাকুর বলেছিলেন, ঈশ্বর যদি তোমার সামনে আসেন তাহলে কি কতগুলি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? তখন কি বলবে যে আমাকে কুকুর কাটিয়ে দাও, স্কুল করে দাও, হসপিটাল করে দাও, এগুলো কি বলবে? ঈশ্বর স্বয়ং সামনে এলে তখন তুমি মানে ও বিহ্বল হয়ে যাবে, অভিভূত হয়ে যাবে। এটাই ঠাকুর বলেছিলেন। ঠাকুর সমস্ত কিছুকে ঘুরিয়ে ঈশ্বরে নিয়ে যেতেন, সমস্ত কিছুকে ঘুরিয়ে ঈশ্বরে নিয়ে যেতেন, আর আমরা ঈশ্বর থেকে ঘুরিয়ে জগতে নিয়ে চলে আসি। আশ্রমে গেলাম, কেমন লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ, ভালোই লেগেছে। স্বামীজিটা খুব এরকম, ও স্বামীজি এরকম, এর সাথে এরকম, ও একটু কেমন করে তাকালো, এই সেই আমাকে প্রসাদটা অনেক পরে দিল, মানে ঈশ্বর থেকে জগতে নিয়ে এলো। আর ভগবান ঠাকুর তারা কিরকম, তারা জগৎ থেকে ধরেন, আমি যখন জগতের মধ্যে আছি সেখানে আমাকে ধরেন, করে আমাকে নিয়ে ঈশ্বরে নিয়ে চলে যান। এই তফাৎ এটাই। আরেকটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। বুঝছেন? কর্মে যতদিন আসক্তি থাকে ততদিন ঈশ্বর দেখা দেন না, তখন তার দেখা পাওয়া যায় না, কেননা মনটা তো অন্য কিছুতে আছে, কর্মের মধ্যে আছে। কেশব সেনকে সেই কথা বলেছিলেন। কি? ঠাকুর প্রতিটাই জিজ্ঞেস করছেন, কি? মনি, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্না বান্না করে, চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। কেননা যতক্ষণ আমরা জগৎ নিয়ে ব্যস্ত থাকি তখন ঈশ্বর খুশি থাকেন, থাক ওইভাবে, ভালোই তো, আমাকে আর ডিস্টার্ব করছে না। কিন্তু যখন জগৎ ফেলে সে কেঁদে ওঠে মা মা বলে, মানে আমি এখন তোমাকে চাই, তখন ঈশ্বর তার কাছে চলে আসে, তার কাছ রেখেও তার কাছে চলে আসে। এটাই হলো ব্যাপার। সুতরাং আমার যতদিন জগৎ ভালো লাগছে ততদিন ঈশ্বর হবে না, যখন ঈশ্বর ছাড়া কিচ্ছু ভালো লাগবে না তখন তিনি আসবেন। এটাই হলো মূল শর্ত ঈশ্বর লাগে। তোমার জগৎ ভাল লাগলে ঈশ্বর হবে না। যাহা রাম তাহা কাম নাহি, যাহা কাম তাহা রাম নাহি। আরেকটি কথা সেদিন হয়েছিল, লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে। লক্ষণ রামকে জিজ্ঞেস করছে যে কোন পজিশনে বা কিভাবে কারোর মধ্যে যে ভগবান দর্শন হচ্ছে বা কেউ ভগবানকে অনুভব করেছে সেটা কিভাবে বোঝা যায়, কোথা কোথা ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে, কোন জায়গায় তিনি থাকেন। রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই, যে মানুষের উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি আছি। যেখানে উর্জিতা ভক্তি, ভক্তি অনেকেরই থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি টক্তি আছে, যেখানে উর্জিতা মানে একদম মানে উঠলে পড়ছে সব, হাসে কাঁদে নাচে গায়, সে তখন নর্মাল থাকতে পারে না, সে কখনো হাসছে কখনো কাঁদছে, মানে তার ভেতরটা একদম ঈশ্বরকে নিয়ে পাগল হয়ে আছে, কখনো নাচছে কখনো গাইছে,
উর্জিতা ভক্তি, বলছে সেখানে জানবে আমি আছি, প্রেমে মাতোয়ার। শ্রীরামকৃষ্ণ আহা আহা, ঠাকুর নিজেই বলেছেন, কিন্তু ওই কথা শুনে আহা আহা করছেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রইল। ঠাকুর চুপ করে আছেন, ভাবছেন যে, হয়তো ভাবছেন যে কত কত কথা, দারুণ দারুণ কথা বলেছেন। মণি ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন। সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। বলছে ঈশানকে নিবৃত্তির কথা বলছে, প্রবৃত্তি আর নিবৃত্তি দুটো আছে। প্রবৃত্তি হলো জগতের দিকে ছোটা, আর নিবৃত্তি হলো জগতের ছোটা বন্ধ হওয়া। তো বন্ধ হলে তখন সে ঈশ্বরের দিকে ছুটতে পারে। ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন। সেদিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমানোর দিকে ঝোঁক। বলছে কিরকম আক্কেল হয়েছে এটা শুনে, বলছে কর্তব্যগুলো আমি কমিয়ে দেবো, বা কর্তব্যটা ফাঁকি মারবো, আর করবো না। বলেছিলেন লঙ্কায় রাবণ মরল, বেহুলা কেঁদে আকুল হলো। রাবণের সাথে তো বেহুলার কোনো সম্পর্ক নেই। লঙ্কায় রাবণ মরলো, বেহুলা কেঁদে আকুল হলো। মানে একজনকে বলেছেন তুমি নিবৃত্তি নিয়ে বলেছেন, এবার যাদের মানে সংসার নিয়ে একটু ব্যস্ত, কর্তব্যে একটু ফেসে আছে, সে বলছে না ঠাকুর বলেছে যে নিবৃত্তি করতে হবে, সেজন্য সে কাজটা বন্ধ করে বসে আছে, ফাঁকি মেরে আর কি। ওটাই ঠাকুর বলছেন ওইভাবে। সুন্দর কথা, লঙ্কায় রাবণ মরল, বেহুলা কেঁদে আকুল হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চ হাস্য করিলেন। তো ঠাকুর হো হো করে হাসছেন। মণি অতি বিনীত ভাবে, আচ্ছা কর্তব্য কর্ম হাঙ্গামা কমানো তো ভালো। তো মনিরও তো কষ্ট হতো, তার সংসারের কাজগুলো করতে গিয়ে তার কষ্ট হতো, সংসারে অনেক ঝামেলা ছিল, ঝুট ঝামেলা ছিল, অশান্তি আর ছিল। তো বলছে কর্তব্য কর্ম কমানো তো ভালো, মানে উনিও ওই লাইনে একটু যাওয়ার চেষ্টা করছেন আর কি, যদিও তার জেনুইন কারণ ছিল। রামকৃষ্ণ হ্যাঁ, তবে সম্মুখে কেউ করলো, সে বলছে সম্মুখে কেউ করে গেল, মানে আমি কর্তব্য, আমার সামনে একটা কর্তব্য চলে এলো, তখন আমি ইগনোর করতে পারি না। সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। বলছে তোমার সামনে কোনো সাধু চলে এলো, তুমি তাকে কিছু দক্ষিণা দাও, সেবা করো। বা কোনো গরিব মানুষ চলে এলো, তাকে কিছু সেবা করো। যদি পড়ে যায়, এটা না যে আমি গরিব খুঁজে খুঁজে ইয়ে করবো, ওটা বলছেন না। ওটা করতে গেলে আমি আমার নাম যশের রাতে পড়ে যাবো, এটা আধ্যাত্মিক পুরুষদের জন্য বলছেন। শ্রীমন্ত বলছেন, এটা হয়তো সবাইকে বলবেন না, এটা হয়তো সবাইকে বলবেন না। তো বলছেন যে সম্মুখে কেউ পড়লো, সে গরিব সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। এইভাবেই এই যে শ্রীমর সাথে কথাগুলো হচ্ছিল, সব আবার রিভাইন্ড করে নিলেন। কেননা শ্রীম সেদিন ঠাকুরের সাথে থাকছেন, একই ঘরে। ঠাকুর তাকে যতটা পারেন তার ভেতরটাকে দেখলেন, সে কি কি মনে আছে, কি কি কোন জিনিসগুলো তার ভাল লেগেছে, সেইটাকে আরো ফ্রেশ করে দিলেন। তার মধ্যে একটা দুটো তিনি ভুল বলেছিলেন, ঠাকুর বললেন ও হলো না, আবার ঠিক করে দিলেন। এভাবে তাকে সব বলে দিলেন, এর মধ্যে অনেক কথা বলে দিলেন, এবং সব ভীষণ আধ্যাত্মিক ভাবে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা।